চরম অপেশাদারিত্ব ক্রিকেট ময়দানে বাজে উদাহরণ সৃষ্টি। রিপন মণ্ডলকে তেড়ে ফুরে মারতে গেলেন ইনোসেন্ট এন্টুলি। রীতিমতো হেলমেট ধরে টানাটানি করলেন তিনি, একবার নয় দুবার। এমনকি আম্পায়ারের বাধাও উপেক্ষা করে হেলমেট ধরে টানা হিচড়া করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। ঘটনাটা ঘটেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান ইমার্জিং সিরিজের দ্বিতীয় 4 দিনের ম্যাচে। এন্টুলি যখন 105তম ওভারে বল করতে আসেন, তার প্রথম বলে স্টেপ আউট করে ছক্কা হাঁকান রিপন মণ্ডল। এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এন্টুলি। রিপন অপর প্রান্তে থাকা সতীর্থের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এরই মাঝে হুট করে এন্টুলি ক্ষিপ্ত হয়ে এগিয়ে যান রিপনের দিকে। তার গায়ে প্রথমে ধাক্কা দেন, এরপর রিপন প্রতিহত করে খানিকটা পেছনে সরে যান। বরং শান্ত না হয়ে আঘাত করার উদ্দেশ্যে এন্টুলি রিপনের হেলমেট ধরে টানাটানি শুরু করেন। আম্পায়ার এসে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করেন, কিন্তু তাকেও উপেক্ষা করেন এন্টুলি। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এরপর দুই আম্পায়ার ও মাঠে থাকা দুই দলের খেলোয়াড়দের হস্তক্ষেপে নিজ নিজ প্রান্তে ফিরে যান রিপন ও এন্টুলি। কিন্তু তখনও আক্রোশ কমেনি এন্টুলির। টানা 2 বলে নো বল করেন। তার ছোড়া তৃতীয় বলটায় সোজা ব্যাটে খেলেন রিপন। রান নেওয়ার কোনো অভিপ্রায় ছিল না রিপনের কাছ থেকে। তবু এন্টুলি বল থ্রো করলেন। এ দফায় একেবারে রিপনের শরীরকে লক্ষ্য করে বল ছুড়লেন। নিজের ব্যাটের সহায়তায় সে যাত্রায় আঘাত থেকে বেঁচে যান রিপন। বাংলাদেশি টেলেন্ডার ব্যাটাররা রীতিমতো দুর্গ হয়ে দাঁড়িয়ে যান। প্রক্রিয়া ইমার্জিং বোলাররা বাংলাদেশি বোলারদের এমন প্রতিরোধের কারণে ভীষণ বিরক্ত হয়ে ওঠেন। সেই বিরক্তি রাগ হয়ে ঝরেছে এন্টুলিদের শরীরী ভাষায়। তবে ক্রিকেট ময়দানে এমন ঘটনা মোটেও কাম্য নয়। এত দ্রুত ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া খেলোয়াড়দের অপারগতার পরিচয় বহন করে। ইনোসেন্ট এন্টুলি যে কাজটা ঘটিয়েছেন, নিঃসন্দেহে তার শাস্তি অবধারিত। দিনের খেলা শেষ হলেই জানা যাবে তার শাস্তির মাত্রা। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।